আমি সিটিং চিফ জাস্টিস, আমি জানি এই পুরস্কারটা আমার জন্য অপেক্ষা করছে। দ্যাট মাইট অ্যাকচুয়ালি এফেক্ট মাই ইন্ডিপেন্ডেন্স, অ্যান্ড এখানেই আমার সমস্যাটা। তত্ত্বাবধায়ক সরকার কি ফর্মে আসলে এই যুগোপযোগী হতে পারে? আগেরটা নিয়ে তো অনেক কিছু কথা ছিল, যেটা মিসইউজ হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে ও করা হয়েছিল। এটার জন্যে কি রাজনৈতিক ঐকমত্য দরকার, নাকি যেটা যেভাবে আছে ওইভাবে করলেই কাজ চলবে? না, আমার মনে হয় আমি জাহিদ ভাইয়ের সাথে এটাতে পুরোপুরি একমত যে অ্যাকচুয়ালি সব ব্যাপারেই রাজনৈতিক ঐকমত দরকার। এটাতে তো দ্বিমত পোষণ করার কোনো স্কোপ নাই। সো এমন একটা ফর্মুলা বের করতে হবে যে আমাদের পাস্ট যে এক্সপিরিয়েন্সটা, যেসব ব্যাপারে বিতর্ক সৃষ্টি হয়েছিল, যে প্রধান কে হবে তত্ত্বাবধায়ক সরকারের। কারণ আমরা জানি একটা বিতর্ক সৃষ্টি হয়েছিল যে রিটায়ারমেন্ট এইজ বাড়ানো হয়েছিল 14th অ্যামেন্ডমেন্টের মাধ্যমে, যাতে করে ওনাদের পছন্দের, তখন যে সরকার ছিলেন বিএনপি, ওনাদের পছন্দের কাউকে দিয়ে প্রধান করতে পারেন তত্ত্বাবধায়ক সরকারের। সো এই ধরনের বিতর্ক কিন্তু বিবেচনায় রেখে আমাদের একটা ফর্মুলা বার করতে হবে যে এমন লোকজনকেই বসাতে হবে তত্ত্বাবধায়ক সরকারে যারা ওয়াইডলি গ্রহণযোগ্য সবার কাছে, কারণ নিউট্রালিটিটা এখানে অত্যন্ত প্রয়োজনীয়। আর আপনি যদি একটা পদের সাথে যদি কোনো কানেকশন করে দেন, তাহলে হয় কি, আমি সিটিং চিফ জাস্টিস, আমি জানি এই পুরস্কারটা আমার জন্য অপেক্ষা করছে। দ্যাট মাইট অ্যাকচুয়ালি এফেক্ট মাই ইন্ডিপেন্ডেন্স, অ্যান্ড এখানেই আমার সমস্যাটা, যে আমি আমার ইন্ডিপেন্ডেন্সকে, আমার দায়িত্ব পালন করার ক্ষেত্রে আমার ইন্ডিপেন্ডেন্সকে এফেক্ট করবে এরকম কোনো কিছু হয়তো থাকা উচিত না। কারণ তাহলে আমি হয়তো ফেভার করব যে সেই সরকার আমাকে প্রধান বানাবে তত্ত্বাবধায়ক সরকারের, তো আমি দেখি না তাদের পক্ষে রায়টা দেই। এই ধরনের একটা পরিস্থিতি সৃষ্টি হতে পারে, এবং তার জন্য নিউট্রালিটি আমাদের একদম টপ প্রায়োরিটি হতে হবে, যে যাদেরকেই বসাই তারা গ্রহণযোগ্য, তারা নিউট্রাল। এবং এই ব্যাপারে যে কি ফর্মুলা, এখন একটা রাজনৈতিক ঐক্যমত এসেনশিয়াল, অ্যাবসলিউটলি। কারা বসবে, কারণ আমরা দেখেছি তো কি কি বিষয়ে বিতর্ক হতে পারে, আমরা ওখানে ফেরত যেতে চাচ্ছি না। তারপরে টার্মটা আরেকবার কনসিডার করা যায়, যে আগে তো ছিল 90 দিনের টার্ম, সো এটা কনসিডার করা যায় যে এর থেকে বেশি সময় কি লাগবে কি না। তো প্রত্যেকটা এরিয়ায় কিন্তু, যে আমরা তো এখন মোটামুটি সব কিছুই রিভিজিট করছি, তো তাহলে এটাও একটু রিভিজিট করে আরও বলিষ্ঠ করে একটা কাঠামো তৈরি করা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার, যাতে করে যে বিতর্কগুলো আগে তৈরি হয়েছিল সেটা যাতে না হয়।